সবাই যদি মন্দির পাহারা দেয় তাহলে মন্দির ভাঙবে না কারা? আবার যদি মন্দির এতজন পাহারা দেয় তাহলে আমার মন্দির ভাঙবে না কারা? যারা সংখ্যায় কম তারাই সংখ্যালঘু। আর বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু বলতে বোঝায় ফুটবল। কারণ বাংলাদেশের মাটিতে দেখতে পেরেছি যখনই যে সরকার পতন করেছে বাংলাদেশের হিন্দুদের উপর ফুটবলের মতো সবাই লাথি মেরে দেয়। ঠিক আপনারা একমত? 1971 সালে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো তখন বাংলাদেশের লোক বলতো পাকিস্তানিরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করেছে। স্বাধীনতার পর যখন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সরকার আসলো, যখন বিএনপি সরকার আসে সংখ্যালঘুর উপরে অত্যাচার হয় তখন তারা বলে আওয়ামী লীগ সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হয় তখন বলে বিএনপি সরকার তাদের উপর আক্রমণ করছে। সবাই যদি আক্রমণ করে তাহলে আমরা কোথায় যাবো? তাহলে তো আমরা ফুটবল হয়ে গেলাম। আমরা দেখছি সেই মন্দির পাহারা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা, তারা ছবি তুলে দেখাচ্ছে যে আমরা মন্দির পাহারা দিচ্ছি, বিএনপি পাহারা দিচ্ছে, ওকে ঠিক আছে। তারপর দেখছি জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা মন্দির পাহারা দিচ্ছে, ছবি তুলে তারা দেখাচ্ছে তারা মন্দির পাহারা দিচ্ছে। সবাই যদি মন্দির পাহারা দেয় তাহলে মন্দির ভাঙবে না কারা? আবার যদি মন্দির এতজন পাহারা দেয় তাহলে আমার মন্দির ভাঙবে না কারা? আমি চাই সরকারের জন্য বিনীত অনুরোধ আমাদের একটু আমাদের সুরক্ষা দিন। এতটুকু আমাদের কাছে আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ দয়া করে আমাদের সুরক্ষা দিন। আমরা সুরক্ষা পাওয়া আমরা ফিরে যেতে চাই। আমরা রাস্তায় বসে থাকতে চাই না, এই জনগণের বসে থাকতে চাই না। আমরা চাই সুরক্ষা।